শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যে কিনা তার বাসায় বসে টিভি দেখছিল। ঠিক তখনই সকল টিভি চ্যানেল কাট হয়ে যায় আর সেখানে একটাই খবর দেখানো হচ্ছিল, পুরো পৃথিবীতে ভয়ানক এক জম্বি ভাইরাস ছড়িয়ে যাওয়ার কারণে পুরো পৃথিবীর মানুষ সব একের পর এক মারা যাচ্ছে। এই ভাইরাসে যারাই আক্রান্ত হচ্ছে তারাই মারা যাচ্ছে। যারা এখনও সুস্থ আছে তারা যেন তাদের বাড়ি থেকে বের না হয়। বাচ্চাটি এই খবর তার মাকে জানানোর জন্য উপরে দৌড়িয়ে যায়। যাওয়ার পথে তার বড় বোন অ্যাবিগেলের সাথে দেখা হয়। এবার তারা দুইজনেই তার মার কাছে চলে যায়, কিন্তু দেখা যায় তার মা আগে থেকেই অনেক চিন্তায় আছে। বর্তমানে মহিলাটি তার বোনের বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। যাওয়ার আগে বাচ্চারা তাদের বাবার সাথে কথা বলে। তাদের বাবা দ্রুতই তাদের কাছে আসবে বলে কথা দেয়। আসলে তাদের বাবা একজন পাইলট, তাই সে তাদের কাছে আসতে পারছে না। এরপর মহিলাটি বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়ার সময় ওপর থেকে শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ তাদের বাড়ির ভিতরে ঢুকে গেছে। তাই মহিলাটি দ্রুত তার বাচ্চাদের নিয়ে গাড়ির কাছে চলে আসে। তাদের বাড়িতে একটি জম্বি ঢুকে গেছিল। এবার সেই জম্বিটি তাদের উপরই হামলা করে দেয়। দুই বাচ্চার মধ্যে একজন বাচ্চাকে সেই জম্বিটি মেরে ফেলে, কিন্তু অ্যাবিগেল নামের বাচ্চাটি গাড়ির নিচে গিয়ে লুকিয়ে পড়ে। জম্বিটি অ্যাবিকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু অ্যাবি তার চোখের সামনে তার মা আর ভাইকে মারা যেতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। অ্যাবি যখন গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে তখন তার মা জম্বি হয়ে যায় এবং তাকে মারারও চেষ্টা করে। ঠিক তখনই সেখানে ম্যাক্স নামের একজন আর্মি সোলজার এসে তাকে বাঁচিয়ে নেয়। ম্যাক্স অ্যাবিকে ভয় পেতে না করে এবং তাকে বুকে জড়িয়ে নেয়। তখন অ্যাবির ছোট ভাইও জম্বি হয়ে যায়, কিন্তু ম্যাক্স তাকে মেরে ফেলে। এইভাবে কেটে যায় 10টা বছর। সারা দুনিয়ার মানুষ হয়তো মারা গেছে, না হলে হয়তো তারা জম্বি হয়ে এদিক ওইদিকে ঘুরতেছে। বড় বড় শহরগুলো একের পর এক খালি পড়ে আছে। দেখে মনে হচ্ছিল পুরো পৃথিবীতে মানুষের কখনো অস্তিত্বই ছিল না। যারা এখনো বেঁচে আছে তারা লুকিয়ে লুকিয়ে সার্ভাইভ করে যাচ্ছে। তাদের মধ্যে অ্যাবি ও ম্যাক্সও ছিল। অ্যাবি এখন অনেকটাই বড় হয়ে গেছে। স্যাম অ্যাবিকে শেখাচ্ছে কিভাবে শিকার করতে হয়, কিভাবে জম্বিদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। তবে অ্যাবি সবকিছু আস্তে আস্তে শিখে নিচ্ছিল। একদিন অ্যাবি একটা হরিণ শিকার করে। এটা দেখে ম্যাক্স প্রচণ্ড খুশি হয়ে যায়। রাত হয়ে গেলে তারা প্ল্যান করে আজকের রাতটা তারা এখানেই কাটাবে। রাতে যখন স্যাম ঘুমাচ্ছিল তখন সে বাইরে থেকে শব্দ শুনতে পায়। শব্দ শুনতে পেয়ে স্যাম বাইরে আসে। তখন একটি জম্বি এসে তার উপরে হামলা করে দেয়, কিন্তু স্যাম ছিল প্রচণ্ড সাহসী। সে কিছুক্ষণের মধ্যে ওই জম্বিটিকে মেরে ফেলে। গত 10 বছরে তারা খুব ভালো করেই বুঝতে পারে যে এই জম্বিগুলো যেখানে যায় একা যায় না, তারা যে কোনো জায়গায় গেলে দল বেঁধে যায়। তার মানে হলো এখানে আরও জম্বি আছে। তাই সে অ্যাবিকে বলে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, এখানে হয়তো আরও জম্বি আছে। এরপর তারা তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর তারা হঠাৎ করে একটি গুলির শব্দ শুনতে পায়। গাড়িতে থাকা মানুষদের উপরে জম্বিরা হামলা করে দিছে। এটা দেখে অ্যাবি তাদেরকে সাহায্য করতে চায়, কিন্তু ম্যাক্স তাকে না করে দেয়। কিন্তু অ্যাবি তার কোনো কথাই শোনে না, সে গুলি চালিয়ে দেয়। কিন্তু গুলিটা ওই জম্বির গায়ে না লাগে উল্টো ওই মানুষের গায়ে গিয়ে লাগে। এতে সেই লোকটা ওখানেই মারা যায়। এটা দেখে ম্যাক্স প্রচণ্ড রেগে যায়, কারণ পৃথিবীতে মানুষের সংখ্যা এমনিতেই কম, তার উপরে অ্যাবি একজনকে মেরে ফেলেছে। এরপর ম্যাক্স আর অ্যাবি ওই লোকটির কাছে যায় এবং দেখার চেষ্টা করে লোকটি বেঁচে আছে কিনা। কিন্তু তখনই সেখানে গাড়ি করে আরও লোকজন চলে আসে এবং স্যাম আর অ্যাবিকে তারা ঘিরে ফেলে। তারা স্যামকে বলে তোমরা আমার বন্ধুকে মেরে ফেলে অনেক বড় একটা ভুল করেছ, তার জন্য তোমাকে মরতে হবে। তখন গাড়ির ভিতর থেকে মেগান নামের একজন মহিলা বেরিয়ে আসে, তবে মহিলাটা প্রেগনেন্ট ছিল। তখন সে স্যামকে বলে আমাদেরকে মারবেন না, কিছুদিনের মধ্যে আমার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। কিন্তু ঠিক তখনই শত শত জম্বি এসে তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। তখন স্যাম আর বাকি লোকরা মিলে জম্বিদেরকে মারতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই জম্বিদের সাথে পেরেছিল না, কারণ জম্বিরা সংখ্যায় অনেক বেশি ছিল। সুযোগ বুঝে স্যাম সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। যাওয়ার পথে স্যাম মেগানকে জিজ্ঞাসা করে তুমি কে, তোমরা কোথা থেকে এসেছো? তখন মেগান বলে এখান থেকে অনেক দূরে একটা কলোনি আছে যেখানে অনেক মানুষ বসবাস করে, আর আমরা সেখানে যাচ্ছি। এই কথা শুনে ম্যাক্স একটু অবাক হয়ে যায় আর বলে আমি গত 10 বছর ধরে এখানেই আছি, কোনো কলোনি দেখতে পাইনি, এটা তো একটা ভুল কথা। এরপর তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তারা গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা একটা বিল্ডিংয়ের কাছে চলে আসে। এই পুরো জায়গাটাই খালি ছিল, মানুষের কোনো ছিটেপুটাও নেই। এখন রাত হয়ে গেলে তারা প্ল্যান করে আজকের রাতটা তারা এখানেই কাটাবে।
তখন ম্যাক্স মেগানকে একটি ম্যাপ দেখিয়ে বলে, যদি এই রাস্তা দিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাও তাহলে হয়তো সেই কলোনিটা পেয়ে যাবে। তখন মেগান বলে, তোমরাও আমাদের সাথে চলো, সেখানে হয়তো সত্যিই কোনো কলোনি আছে। কিন্তু ম্যাক্স তাদের সাথে যেতে চায় না, আর বলে, যদি যেতে হয় তাহলে তোমরা যাও, আমি সেখানে যাচ্ছি না। আর আমার মনে হচ্ছে সেখানে কোনো কিছুই নেই, এটা তোমাদের শুধুমাত্র একটা কল্পনা। তখন এবি এসে ম্যাক্সকে বলে, আমাদেরও তাদের সাথে যাওয়া উচিত, সত্যি সেখানে হয়তো কোনো মানুষ আছে। এই কথা শুনে ম্যাক্স প্রচণ্ড রেগে যায় আর বলে, ছোটবেলা থেকে আমি তোমাকে মানুষ করেছি, এখন তুমি কিনা আমার কথার বিরুদ্ধে যাচ্ছ। তবুও ম্যাক্স তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ সে এবিকে অনেক ভালোবাসত। পরের দিন সকালে তারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু তাদেরকে সেই কলোনিতে যেতে প্রায় 7 দিন সময় লাগবে। কিছুক্ষণ যাওয়ার পর অ্যাবি সবাইকে বলে, এখান থেকে কিছুটা দূরে একটা এয়ারপোর্ট আছে যেখানে আমার বাবা কাজ করত, আমরা যদি সেখানে যাই তাহলে হয়তো একটা বিমান পেতেও পারি, এতে আমরা খুব সহজেই সেই কলোনিতে যেতে পারবো। কিন্তু ম্যাক্স বলে, আমরা যদি সেখানে যাই তাহলে জম্বিরা এসে আমাদের উপরে হামলা করতে পারে, আর আমরা এতে মারও যেতে পারি, কারণ সেখান থেকে বের হওয়ার আর কোনো পথ নেই। আর আমার মনে হচ্ছে সেখানে কিছুই নেই, কারণ অনেক বছর ধরে সেই এয়ারপোর্টটা খালি পড়ে আছে। তবে অ্যাবি বলে, আমাদেরকে একবার হলেও চেষ্টা করা উচিত, হয়তো আমরা সেখানে একটা প্লেন পেতেও পারি। এরপর তারা সবাই এয়ারপোর্টে চলে আসে, কিন্তু ওখানে কোনো প্লেন ছিল না। এটা দেখে ম্যাক্স প্রচণ্ড রেগে যায় আর বলে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এখানে কোনো প্লেন নেই। কিন্তু তখনই মেগান সেখানে একটি গ্যারেজের ভিতরে একটা প্লেন দেখতে পায়। এটা দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর ম্যাক্স অ্যাবিকে নিয়ে ওপরে চলে যায় কিছুক্ষণ বিশ্রাম করার জন্য। কিছুক্ষণ পর ম্যাক্স তার দূরবীন দিয়ে দেখতে পায় হাজার হাজার জম্বি তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে ম্যাক্স আর অ্যাবি দ্রুত সেই প্লেনের কাছে চলে আসে। তারা সবাই প্লেনে উঠে যায়। ততক্ষণে জম্বিরাও সেখানে চলে আসে। ম্যাক্স কোনোভাবে তাদের প্লেনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই খুশিটা বেশিক্ষণ থাকে না। কিছুক্ষণ যাওয়ার পর তাদের প্লেনে সমস্যা দেখা দেয়, এর কারণে তাদের প্লেনটা ক্র্যাশ করে। তবে প্লেনটা গাছের ওপরে গিয়ে পড়ায় তারা খুব একটা বেশি আহত হয় না। তখন ম্যাক্স তার কাছে থাকা একটি ম্যাপ দেখে সবাইকে জানায়, আমাদেরকে সেই কলোনিতে যেতে আর মাত্র 2 দিন সময় লাগবে। রাতের বেলায় মেগান এসে ম্যাক্সকে বলে, আমি যদি কখনো মারা যাই তাহলে আমার বাচ্চার খেয়াল তুমি রাখবে, তুমি আমাকে কথা দাও। তখন ম্যাক্সও তাকে কথা দেয়, সে তার বাচ্চাকে অ্যাবির মতোই ভালোবাসা দিয়ে বড় করে তুলবে। এই দিকে দেখা যায় মেগানের স্বামী জেমস আত্মহত্যা করার চেষ্টা করছে, কারণ তাকে একটি জম্বি কামড়ে দিছিল, কিন্তু সে নিজেকে মারতে পারে না। পরদিন সকালে তারা রেডি হয়ে বেরিয়ে পড়ে, কিন্তু জেমসের আচরণ দেখে ম্যাক্সের কিছুটা সন্দেহ হয়। সে বুঝে যায় জেমস নিজেও এই ভাইরাসে আক্রান্ত, তাই সে জেমসকে একটা জায়গায় নিয়ে আসে আর বলে, তুমি তো সেই ভাইরাসে আক্রান্ত, এখন আমি তোমাকে মেরে ফেলবো। তখন জেমস বলে, তার কোনো দরকার নেই, যখন সময় হবে তখন আমি নিজেই নিজেকে শেষ করে দিব। কিছুক্ষণ যাওয়ার পর তারা একটি বাড়ি দেখতে পায় যেখানে কিনা লাইট জ্বলছিল। তখন সেই বাড়ির ভিতর থেকে বলা হয়, তোমাদের সব অস্ত্রগুলো ফেলে দাও, তা না হলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। তখন সেই বাড়ির ভিতর থেকে একজন বয়স্ক লোক বেরিয়ে আসে। তখন সে তার পরিচয় দেয়, আসলে সে একজন সায়েন্টিস্ট যে কিনা বিগত অনেক বছর ধরে এই ভাইরাসটি নিয়ে রিসার্চ করে যাচ্ছে, কিন্তু সে আজ পর্যন্ত কোনো ধরনের অ্যান্টিডোট বানাতে পারেনি। তখন ম্যাক্স সেখানে একটি ল্যাপটপ দেখতে পায়, তার কাছে থাকা একটি প্রিন্ট ট্যাপ সেখানে কানেক্ট করলে তখন আমরা দেখতে পাই ম্যাক্সের সুন্দর একটি পরিবার ছিল, কিন্তু এই জম্বিরা তার পুরো পরিবারকেই মেরে ফেলেছে। আর ম্যাক্স এই কথা ভেবে ভেবে কান্না করতে থাকে। এরপর ডেভিড সবাইকে জুস খেতে দেয়। তখন ডেভিড বলে, এই ভাইরাসটা খুবই শক্তিশালী, কারণ এই ভাইরাসের জন্য সবাই জম্বি হয়ে যাচ্ছে। আর এটাই তো ভালো, কারণ একজন মানুষ আরেকজন মানুষের কখনোই ভালো চায় না। এই কথা শুনে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে তারা সবাই অজ্ঞান হয়ে পড়ে, শুধুমাত্র জেমস বাদে, কারণ সে ওই জুসটি খায়নি। জেমস ডেভিডের উপরে হামলা করতে চায়, কিন্তু সে পারে না। আসলে ডেভিডের কাছে একটা ডিভাইস ছিল যেটার মাধ্যমে এক ধরনের ফ্রিকোয়েন্সি বের হতো। তখন ডেভিড বলে, আমি বিগত 5 বছর ধরে রিসার্চ করার পর এই ডিভাইসটি বানিয়েছি, যেটা দিয়ে আমি পৃথিবীর যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবো, আমার উপরে কোনো জম্বি হামলা করতে পারবে না। এরপর ডেভিড সবাইকে বেঁধে ফেলে আর বলে, তোমরা কি আমার ওয়াইফকে দেখতে চাও? এরপর সে তার ওয়াইফকে নিয়ে আসে, যে কিনা একজন জম্বি ছিল। এবার জম্বিটি জেমসের উপরে হামলা করে দেয়, কিন্তু জেমসও পাল্টা তার উপরেও হামলা করে এবং সবাইকে মুক্ত করে। তারা সুযোগ বুঝে ডেভিডের একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে ডেভিড প্রচণ্ড রেগে যায়, কারণ ম্যাক্সরা তার গাড়ি নিয়ে পালিয়ে গেছে।
এইদিকে ম্যাক্সরা গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। গাড়ির শব্দ শুনে হাজার হাজার জম্বি জঙ্গল থেকে বেরিয়ে আসে। তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় পড়ে থাকা একটি গাছের কারণে তাদেরকে গাড়ি থেকে নেমে যেতে হয়। তখন জেমস সবাইকে বলে, তোমরা এখান থেকে পালিয়ে যাও, আমি জম্বিদের আটকিয়ে রাখছি, আর আমি এমনিতেই কিছুক্ষণের মধ্যে মারা যাব। কিন্তু মেগান তাকে ফেলে সেখান থেকে যেতে চায় না। তখন জেমস তাকে বুঝায় আর সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর জেমস সব জম্বিদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর এইদিকে সবাই ফাইনালি সেই কলোনি কাছে চলে আসে। এইদিকে দেখা যায় জম্বিরা জেমসকে মেরে ফেলে। সেই কলোনিটা বড় বড় জাহাজ দিয়ে নদীর মধ্যে বানানো হয়েছিল। এবার কলোনির লোকেরা তাদেরকে ভিতরে ঢুকিয়ে নেয়। পরের দিন সকালে ডেভিড নামের সেই লোকটি ম্যাক্সদের খুঁজতে খুঁজতে সেখানেও চলে আসে। ওখানে এসে ডেভিড অনেকগুলো মৃত জম্বিকে দেখতে পায়। এইদিকে মেগান একটি সন্তানের জন্ম দেয়, কিন্তু নাচ এসে ম্যাক্সকে বলে, আমরা সন্তানকে বাঁচাতে পারলেও মেগানকে আর বাঁচানো যাবে না, সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, তাই তুমি একবার গিয়ে হলো মেগানের সাথে দেখা করো। এরপর ম্যাক্স গিয়ে মেগানের সাথে দেখা করে। তখন মেগান তাকে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমি মারা যাওয়ার পর তুমি আমার সন্তানের খেয়াল রাখবে। তখন ম্যাক্স বলে, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তোমার সন্তানকে বাঁচিয়ে রাখার। এইদিকে ডেভিড তার সেই ডিভাইসটি ব্যবহার করে সব জম্বিদের কলোনি ভিতরে নিয়ে আসে। জম্বিরা সেখানে থাকা সকল মানুষদেরকে একের পর এক মেরে ফেলতে থাকে। একটি জম্বি এসে ম্যাক্সের উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন সেখানে ডেভিডে চলে আসে। ম্যাক্স তখন ডেভিডের কাছে থাকা সেই ডিভাইসটি নষ্ট করে ফেলে, যার কারণে জম্বিরা এবার ডেভিডকেই মেরে ফেলে। এই সুযোগে ম্যাক্স আর এবি সেখান থেকে পালাতে থাকে। তখন একটি জম্বি এসে এবির উপরে হামলা করে দেয়। এবি তখন দেখতে পায় সেই জম্বির হাতে থাকা একটি ব্যাসলাইটের উপরে অ্যাবিকেল লেখা। ঠিক এমনই একটি ব্যাসলাইট সে তার বাবাকে দিয়েছিল। তার মানে হলো এটাই তার বাবা, যে কিনা এখন জম্বি হয়ে গেছে। জম্বিটা যখন তাকে মারতেই যাবে তখন সে বাধ্য হয়ে তার জম্বি বাবাকে মেরে ফেলে। এরপর তারা সবাই সেখান থেকে বেরিয়ে আসে আর পুরো জায়গাটিকেই বোম ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয়। সেখানে থাকা সকল জম্বিরা মারা যায়। এরপর তারা সবাই বেরিয়ে পড়ে নতুন একটি জীবনে খোঁজে, যেখানে গিয়ে তারা ভালো একটি জীবন কাটাতে পারবে। আর এই সিনের মধ্য দিয়ে আজকের এই সিনেমাটা শেষ হয়ে যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এরকম মাস্টারপিস আরও কিছু সিনেমার গল্প পাওয়ার জন্য। তো আমি আজকের মতো বিদায় নিতেছি।